আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সাবিনাস কিচেনে তোমাদের স্বাগত জানাই। সকালের জলখাবারে যদি এইরকম বানধোসা থাকে তাহলে শরীরটা খুবই হালকা থাকে আর খেতেও খুবই সুস্বাদু। আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। Aha. Yes. Wow. Thank you. আমি এখানে সুজি নিয়ে নিচ্ছি 500 গ্রাম। সুজি নিয়ে নিয়েছি। এরপর সুজি মিক্সিতে দিয়ে অল্প অল্প করে পিষে নেব। পিষে নিচ্ছি আমি। দেখো এই রকম মসৃণ করে আমি পিষে নিয়েছি। একটি জায়গায় আমি ঢেলে নেব। এরপর এই সুজি নর্মাল ঠান্ডা পানি দিয়ে আমি অল্প অল্প করে পানি দিয়ে আমি গুলে নিচ্ছি। আমি প্রথমে একেবারে পানি দিয়ে দেব না, তাহলে অল্প পানি দিয়ে দিলে পাতলা হয়ে যাবে, তাই অল্প অল্প করে পানি দিয়ে আমি ব্যাটারটা গুলে নিচ্ছি। দেখো এইভাবে আমি ব্যাটারটা গুলে রেখে দিচ্ছি। এরপর আধ ঘন্টার জন্য আমি রেস্টে রাখবো। আধ ঘন্টা পর আমি এই সুজির ব্যাটারের মধ্যে পরিমাণ মতো লবণ, 1 চামচ জোয়ান আমি এইভাবে হাত দিয়ে ঘষে দিয়ে দিচ্ছি। ঘষে দিলে ফ্লেভারটা ভালো আসে। এরপর ছোট ছোট করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি কুচি করে, এবং দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি ছোট ছোট করে কেটে নিয়েছি। এখানে টমেটো আমি কুচি কুচি করে দিয়ে দিচ্ছি ঝালের জন্য কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি গাজর কুচি। সব কিছু আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এরপর আমি দিয়ে দিচ্ছি 1 চামচ ভাজা ধনে গুঁড়ো আর 1 চামচ ভাজা জিরে গুঁড়ো। সব কিছু দিয়ে এরপর আমি ভালো করে মাখিয়ে নেব। এই রেসিপিটি সকালের জলখাবারে যদি তোমরা বানাও এত দারুণ খেতে হয় এবং শরীরটাও খুবই হালকা থাকে, শরীরের জন্য খুবই উপকারী। এরপর আমি 1/2 চামচ খাবার সোডা দিয়ে দিচ্ছি। একটু পানি দিয়ে সেটা আমি এবারে গুলে নেব। ব্যাটারটা একটু ঘন লাগছে, সুজিটা ফুলেছে, তাই আমি আবার একটু পানি দিয়ে দিচ্ছি। দিয়ে এরপরে এইভাবে ব্যাটারটা আমি গুলে নিচ্ছি। এরপর আমি একটি কড়াতে অল্প করে সাদা তেল দিয়ে তাতে কয়েকটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি আর বাদাম দিয়ে দিলাম। দিয়ে এরপর আমি লাল করে ভেজে নেব ভালো করে। ভাজতে ভাজতেই ওর সঙ্গে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ শুকনো নারকেল, ডেসিকেটেড নারকেল যেটাকে আমরা বলি, ওটাও আমি কিছুক্ষণ ওর সঙ্গে ভেজে নিচ্ছি বাদামের সাথে। ভেজে নিয়ে এরপর আমি একটি মিক্সির জারে দিয়ে দিচ্ছি। মিক্সির জারে দিয়ে এরপর অল্প করে লবণ দিয়ে এরপর আবার আমি পানি দিয়ে দিচ্ছি অল্প করে, দিয়ে এবারে আমি পিষে নেব। এই চাটনিটা এই ধোসার সঙ্গে খেতে খুবই দারুণ লাগে। এরপর আমি একটি জায়গায় ঢেলে নিচ্ছি। নিয়ে দেখো কত সুন্দর আমি চাটনিটা বানিয়ে নিয়েছি। এই চাটনিটা খুবই টেস্টি হয়, তোমরা অবশ্যই বানাবে চাটনিটি। এরপর আবার আমি ছোট কড়াতে আমি তেল দিয়ে দিচ্ছি, সাদা তেল। তারপরে ওতে আমি গরম করে নিয়েছি ভালো করে, কড়াটা করে নিয়ে আমি মিডিয়াম আঁচ করে দিয়েছি। দিয়ে এরপর 2 চামচ দিয়ে দিলাম, দিয়ে এরপর ঢেকে দিলাম, দিয়ে এরপর উল্টে দেব। তোমরা যখনই এই রেসিপিটি বানাবে তখনই এরকম ছোটো মতো কড়া বা ছোটো মতো এরকম গর্ত টাইপের জিনিস দিয়েই বানাবে, তাহলে এটা ভালো লাগে এইভাবে। এবার 2 পিঠ আমি তেল দিয়ে লাল করে ভেজে নেব। এরপর তোমরা তুলে নিয়ে গরম গরম পরিবেশন করো সকালের জলখাবারে। আমার রেসিপিটি তোমাদের যদি পছন্দ হয় তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমার রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ রইল।